গুড মর্নিং, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দফাদার এগ্রো ফার্মের সকল দর্শককে শুভেচ্ছা জানিয়ে অনেক দিন পর একটা ভিডিও করছি। আসলে কাজের চাপে ভিডিও করার সময় পাই না, কিন্তু বারবার ফোনের মাধ্যমে দর্শকরা জানাচ্ছেন, দাদা আপনি একটু ভিডিও করুন। এই বর্ষাকালীন পরিচর্যা কি করব, বিশেষ করে ড্রাগন ড্রাগন এই সময় কি করতে হবে। এই সময় জল বেঁধেছিল, এর উপরে স্রোত চলেছিল, আপনারা সবাই জানেন। এই ড্রাগনে এই এখন আমাদের করণীয় কি এই বর্ষার সঙ্গে সঙ্গে? এখন যেটা সমস্যা সেটা হলো, এই ড্রাগনে একটা জিনিস আপনাকে খুব তীক্ষ্ণ নজর রাখতে হবে, সেটা হলো রুট ড্যামেজ থেকে বাঁচাতে হবে। আগের দিন এখানে ট্রাইকোডার্মা ভিরিডি দিয়েছিলাম, যাতে শিকড় মজবুত থাকে, মাটি যেন নষ্ট না হয়ে যায়। মাটির থেকেই কিন্তু রোগটা আসে, সেই জন্য শিকড় যাতে ড্যামেজ না হয়ে যায় তার জন্য ট্রাইকোডার্মা ভিরিডি দিয়েছিলাম, স্প্রে করে দিয়েছিলাম গোড়ায়, এবং তার সঙ্গে স্প্রে করেছিলাম ভ্যালিডামাইসিন, একসঙ্গে দেওয়া হয়েছিল। আজকে আমরা দেব, এটা 16 তারিখে দেওয়া হয়েছিল, আর আজকে 18 তারিখ। এ দেখুন রোদ ঝলমল করছে আকাশে, সূর্যের কিরণ কিন্তু পড়ে আসছে জমিতে। এখন দেব যেটা, সেটা হলো আপনাদের দেখার ব্যাপার আছে। এটা হলো চ্যালামিন বলে অনেকে, এটা হলো জিঙ্কুম সি, সিলেটেড জিঙ্ক 12%, এবং এটা পার লিটারে 2 গ্রাম করে দেব। তার সঙ্গে এটা হলো হিউমিক অ্যাসিড, জীবনসুধা কোম্পানির অর্গানিক গ্রোথ, এর খুব গ্রোথের কাজ করে এবং শিকড় খুব তাড়াতাড়ি কাজ, মানে শিকড় ছাড়তে, রুটকে ছাড়তে বিন্যাস করে এবং গ্রোথ হয়, গাছে ইমিউনিটি পাওয়ার বেড়ে যায় এবং গাছের শক্তি বৃদ্ধি করে। সঙ্গে সঙ্গে যে শিকড়টা ড্যামেজ হওয়ার ভয় ছিল, নরম পড়ে গিয়েছে, সেই শিকড়গুলোকে মজবুত করে। এই এখন দিয়েছি ব্যারেলে হিউমিক অ্যাসিড, এই দেখেন, এই হিউমিক অ্যাসিড দেওয়া হয়েছে। আর এ হলো সিলেটেড জিঙ্ক সাদা, এটা এখন 16 লিটার ড্রামে আমরা দেব, স্প্রে করব। পরবর্তী ভিডিও নিয়ে আমরা আসব উপরে কি স্প্রে করা হয়েছিল। আর উপরে যেটা স্প্রে করা হয়েছিল সেটা হলো ভ্যালিডামাইসিন এবং কপার অক্সিক্লোরাইড স্প্রে করা হয়েছিল গতকাল। এই জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। আমরা কোনো ইউটিউবার না, জাস্ট মানুষকে আসল জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মানুষের অনুরোধে দফাদার এগ্রো ফার্ম পাশে থাকবে, কৃষকের সাথে, সবুজের পাশে কৃষকের সাথে।